ঢাকা ১৪ আসন, এখানে অনেক বড় নামের প্রার্থী নেই। যারা প্রার্থী হয়েছেন তারা কোনো ঝানু রাজনীতিবিদও নন। তবু আসনটিতে নজর সবার। অঙ্ক কষা হচ্ছে নানা হিসেব নিকেশের, মেলানোর চেষ্টা হচ্ছে নানা সমীকরণ। ঢাকার প্রবেশ পথের এই আসন নিয়ে চলছে শীতল লড়াই। সেই লড়াইয়ের শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে। আবার এই আসনে জয় পেতে শুধু দলীয় প্রতীকী নয়, জিততে হলে অনেক হিসেব নিকেশের সমীকরণ মেলাতে হবে প্রার্থীদের। কি সেই জটিল সমীকরণ, সেসব নিয়েই এই বিশ্লেষণ। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন গুমের শিকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি। শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ১৪ সাল থেকে মায়ের ডাকের ব্যানারে গুম পরিবারের সদস্যদের নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এই আসনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম, যিনি ব্যারিস্টার আরমান হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। তিনি নিজেও দীর্ঘ ৮ বছরের বেশি আয়না ঘরে বন্দি জীবন কাটিয়েছেন। শেখ হাসিনা পালানোর একদিন পর ২৪-এর ৬ আগস্ট মুক্তি পান তিনি। মূলত এসব কারণে ঢাকা ১৪ আসন রাজনীতির বয়ানের চেয়েও নতুন কৌশলের ময়দান হয়ে উঠেছে। আর সেই কৌশলটাই বা কি? দর্শক, নির্বাচনী ময়দানে প্রচারে নানা অজুহাত আর প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির হন প্রার্থীরা। তাতে কখনো কখনো ভোটারদের মনোযোগ কেড়ে নেন প্রার্থীরা, কখনো পারেন না। কিন্তু এই প্রথম একই আসনে এমন কোনো দুই প্রার্থী আলাদা দলের হয়ে নির্বাচন করছেন যারা কোনো না কোনোভাবে গুম কাণ্ডের ভুক্তভোগী। নানা প্রতিশ্রুতির পাশাপাশি হাসিনার শাসনামলে লাঞ্ছনা, বঞ্চনা আর অত্যাচারের শিকারের কথাও মানুষের কাছে তুলে ধরছেন তুলি আর আরমান। এই লড়াইয়ের শেষ দেখার আগে এই আসনের কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। আসন সীমা পরিবর্তনের ফলে ২০০৮ সালে ঢাকা ১৪ আসনের সৃষ্টি হয়। ঢাকা সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড, সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসন ছিল ঢাকা ১১, যেখানে বরাবরই শক্তি দিয়েছিল বিএনপি। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি এবং ৯৬ সালে আওয়ামী লীগ জয় পায়। ২০০৮ সালে নতুন আসন গঠিত হলে এখানে একচেটিয়া দাপট দেখায় আওয়ামী লীগ। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত যদি বলা হয়, তবে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান দাপট দেখিয়েছে। আর সবশেষ কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার ছিল। যেহেতু নৌকা নেই, তাহলে সেই ভোট যাবে কোন মার্কায়? ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে দাপট দেখিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। যে কবার প্রার্থী দিয়েছে জামায়াত, ততবারই অসহায়ত্ব বরণ করতে হয়েছে দাঁড়িপাল্লার প্রার্থীকে। বিগত কয়েকটি নির্বাচন পর্যালোচনা করে দেখা গেছে, এই আসনে বলতে গেলে গেম চেঞ্জিং এর মতো জামায়াতের ভোট ব্যাংক নেই। যদিও গত এক দশকে সেই পরিস্থিতি বদলেছে অনেকটাই, তবে সেটি ভোটের মাঠে নয়। তবে কোথায়? দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবশেষ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনের দাপট দেখিয়েছে শিবির। সেই বিবেচনা থেকে অনেকেই মনে করছেন, নির্যাতন নিপীড়নের বার্তা পৌঁছে দিয়ে ঢাকা ১৪ আসনেও দাঁড়িপাল্লাকে বিজয় করতে পারেন ব্যারিস্টার আরমান। কিন্তু বাস্তবতাও কি তাই বলছে? আপনাদের মনে আছে হয়তো, ব্যারিস্টার আরমানের বাবা ছিলেন মীর কাশেম আলী, যিনি যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। যদিও বাবার সপক্ষে যুক্তি দিয়ে ব্যারিস্টার আরমান বলেছেন, যদি আমার বাবা জানতেন বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে তারা কখনোই বিরোধিতা করতেন না। তারা যা করেছেন তা দেশের মানুষের স্বার্থ বিবেচনা করেই করেছিলেন। ব্যারিস্টার আরমান স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হলেও তার নির্বাচনী বৈতরণী পারের বড় বাধা হতে পারে ৭১-এ তার বাবার ভূমিকা। আর এই আসনে এখনো বড় একটি অংশ আওয়ামী ভোটার, তারা আদৌ দাঁড়িপাল্লার দিকে ঝুঁকবে কিনা সেটিও বড় শঙ্কার বিষয়। সেই হিসেবে বলাই যায়, ঢাকা ১৪ আসনে ধানের শীষকে বিজয়ের পথে এগিয়ে নিতে সঠিক পথেই আছেন সানজিদা ইসলাম তুলি। আবার আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, নতুন বাংলাদেশে ৭১-কে পুঁজি করে রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে না তরুণ প্রজন্ম। সেদিক থেকে অঙ্ক কষলে গুমকাণ্ডে ভুক্তভোগী আরমান ও মায়ের ডাকের তুলি দুজনেই গুরুত্বপূর্ণ প্রার্থী। আবার দুজনেই বড় দল বিএনপি ও জামায়াতের প্রার্থী। ব্যালট যুদ্ধে মার্কাও বড় একটা বিষয় হবে এই আসনে। আর যদি কোনোভাবে তুলিকে হারিয়ে সংসদে যেতে পারেন আরমান, তাহলে ইতিহাসের প্রথম এই আসনে ঘাঁটি গড়বে শফিকুর রহমানের দাঁড়িপাল্লা।